আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি ক্রিটিক্যাল বিষয় নিয়ে, যে বিষয়টা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। যদি নিজে জানতে পারি, তাহলে নিজেও বাঁচতে পারবো, অন্যকেও বাঁচাতে পারবো। শুধু এই উদ্দেশ্যে আপনাদের সম্মুখে এই কথাটা বলা, আর আপনারাও ইনশাআল্লাহ এই উদ্দেশ্যে কথাগুলো শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। তিনটি বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতে পাঠানোর জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম দেয় কেন? আমরা সকলেই জানি, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল যে, আল্লাহ, তুমি যে এত এত মানুষকে জাহান্নামে দিবে, তোমার কি একটু মায়া হবে না? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ, তুমি হাতে মাটি নাও, আর এই মাটিকে প্যাকে পরিণত করো, আর এই প্যাক দিয়া তুমি হাঁড়ি পাতিল তৈরি করো, অর্থাৎ বাটি তৈরি করো, ডেক তৈরি করো, চামচ তৈরি করো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বললেন, এগুলা তৈরি করা হলো। আল্লাহ তাআলা বললেন, এগুলা সূর্যের তাপে শুকাও। এগুলা শুকানো হলো। শুকানোর পরে অনেক সুন্দর দেখাচ্ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম এগুলা মায়ায় পড়ে গেছেন, যে নিজের হাতে বানাইছে এত সুন্দর জিনিস। হ্যাঁ, পূর্বে আর কেউ বানায় নাই, আমি নূহ একাই বানিয়েছি, তৈরি করেছি। কিছুদিন পর আল্লাহ তাআলা ডাক দিলেন, নূহ, তোমাকে যে কিছুদিন আগে বলেছিলাম যে মাটি দিয়া হাড়ি পাতিল তৈরি করো, এগুলা তুমি ভেঙে ফেলো। তো উনি তো আল্লাহ নবী ছিলেন, আল্লাহ তাআলা যা হুকুম করতেন তাই করতেন। নবীরা আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কোনো কাজ করেন না। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে, আদেশ পাওয়ার সাথে সাথে হযরতে নূহ আলাইহিস সালাম এই মাটির হাড়ি পাতিল গুলা ভেঙে ফেললেন, এবং ভাঙার পর মন খারাপ করে উনি বসে আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দিলের খবর বুঝতে পেরে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ, তুমি কি কষ্ট পেয়েছো? নূহ আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, এত সুন্দর করে মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করলাম আমার নিজের হাতে, এরপরেও তুমি কেনই বা বললা তৈরি করার জন্য, আর কেনই বা বললা এগুলা ভেঙে ফেলার জন্য? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নূহ, তুমি যে হাড়ি পাতিল তৈরি করেছিলে, কিংবা কোন কোন রিওয়ায়াতে আসছে যে পুতুল তৈরি করেছিলেন, যে তুমি যে পুতুল তৈরি করলে এর মধ্যে কি কোনো প্রাণ দিতে পেরেছো? হযরতে নূহ আলাইহিস সালাম বললেন যে, না, আমি কোনো প্রাণ দিতে পারি নাই। ও প্রাণ না দিয়ে তোমার এত মায়া, এত কান্না পাচ্ছে, তোমার হৃদয় এতই ভারাক্রান্ত হলো? আল্লাহ তাআলা বলেন, নূহ, যেই জিনিসের মধ্যে তুমি প্রাণ দিতে পারো নাই, সেই জিনিস ভেঙে ফেলাতে তুমি এত মন খারাপ করলে, এত কষ্ট তোমার লাগলো। আর যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করেছি, আমি আল্লাহ নিজে বানিয়েছি মানুষ, তাদের ভিতরে প্রাণ দিয়েছি, ভালো মন্দ বুঝার মতো মস্তিষ্ক দিয়েছি, আর এই মানুষটাকে যখন আমি জাহান্নামে দেব, ও নূহ, বিবেচনা করো আমি আল্লাহর কত কষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা চান সবাই আল্লাহ তাআলার হুকুম মানুক, আল্লাহ তাআলার আদেশ মেনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সবাই জান্নাতে যাক। আসুন আমরা জেনে নেই তিনটি অভ্যাস মানুষের ভিতরে থাকলে বিনা হিসাবে জান্নাতি নয়, বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেই তিনটি অভ্যাসের মধ্যে এক নাম্বার অভ্যাস হলো, যারা মদ পান করে, অর্থাৎ এমন ভাবে মদ পান করে যে 24 ঘন্টা মদের সাথে তার সম্পর্ক জড়ায় থাকে। আর এমন ভাবে সে মদ পান করে, মদ পান করতে করতে তার এত আসক্ত হয়েছে মদের প্রতি, এত নেশাগ্রস্ত হয়েছে মদের প্রতি, মদের সাথে তার এমন সম্পর্ক গড়ে উঠেছে যে মদ ছাড়া না তার কোনো বন্ধু ভালো লাগে, মদ না খেলে না তার কোনো সংসার ভালো লাগে, মদ না খেলে না দুনিয়ার কোনো কাজ কাম ভালো লাগে,
মদ না খেলে তার বউ পর্যন্ত তার কাছে ভালো লাগে না। এমন ভাবে নেশাগ্রস্ত যারা মদ দ্বারা, এখানে শুধু খালি মদ উদ্দেশ্য নয়, গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, অর্থাৎ নেশাগ্রস্ত যে সমস্ত দ্রব্য রয়েছে, খাদ্য রয়েছে, ওই সমস্ত খাদ্যের দ্বারা কেউ যদি এমন ভাবে নেশাগ্রস্ত হয় যে এটা ছাড়া সে বাঁচে না, তাহলে ওই সমস্ত ব্যক্তি, নেশাখোর ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একদিন মদ খেলে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তার মানে এই না যে আপনারা কোনো আমল করবেন না, অবশ্যই আপনারা আমল করবেন, নামাজ পড়বেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের দ্বারে কাছে যাইও না যতক্ষণ পর্যন্ত না তোমরা নেশাগ্রস্ত থাকো। এজন্য এর অজুহাতে আবার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যতই আপনি নেশাগ্রস্ত হন না কেন, আপনি যখন আল্লাহ তাআলার দরবারে মাপ চাবেন, ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার তওবা কবুল করবেন। আপনি নামাজ পড়েন, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। 2 নাম্বার, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, দেখবেন এক লোক বিশাল অট্টালিকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, তবে তার একটা অনুষ্ঠানে শুধু খালি বড় লোকদেরকে দাওয়াত দেয়, গরিবদেরকে সে কোনো দাওয়াত দেয় না। ওই সমস্ত ব্যক্তিরা যারা ধন সম্পদ আছে, গরিবদেরকে ভুলে যায়, গরিব আত্মীয় স্বজনদেরকে রেসপেক্ট করে না, হ্যাঁ, তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওই সমস্ত ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো যারা জাদু টোনায় বিশ্বাসী। জাদু টোনায় বিশ্বাসী যারা, অর্থাৎ জাদু টোনা মানুষকে আস্তে আস্তে কুফুরের দিকে নিয়ে যায়, এর জন্য জাদু টোনায় বিশ্বাসী হওয়া যাবে না। জাদু টোনা এটা সম্পূর্ণ হারাম, জাদু করা সম্পূর্ণ হারাম। এই জাদু টোনা থেকে বাঁচিয়ে থাকতে হবে। আমরা সকলে জানি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। তবে জাদু ভাঙার জন্য যে সমস্ত আমল এগুলা করতে হবে। রাসূলকে যখন জাদু করলেন তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরা নাজিল করেছিলেন, সূরাতুল ফালাক। আমরা সবসময় সূরা ফালাক পাঠ করব এবং আয়াতুল কুরসির আমল করব। ইনশাআল্লাহ জাদু টোনা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। তো আবারও শুনে নেই 3টি বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। 1 নাম্বার, যারা মদে আসক্ত, গাঁজায় আসক্ত, এবায় আসক্ত, পেন্সিডিলে আসক্ত, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামী। 2 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা বিনা হিসাবে জাহান্নামী। 3 নাম্বার, যারা জাদু টোনা করবে, জাদু টোনায় বিশ্বাসী, ওরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।